সারা দুনিয়ার ইহুদি এবং খ্রিস্টানরা কোরআন পড়ে। কোরআন পড়ে অগণিত অমুসলিম প্রতিদিন মুসলমান হচ্ছে। আর আমরা মুসলমান, আমরা নরনারী, আমরা কোরআন পড়তে পারি না। আমাদের বাড়িতে একটা কোরআন নেই। কত দুর্ভাগ্য এবং কপাল পোড়া মুসলমান আমরা। এক সময় এই কোরআনের বাংলা তরজমা ছিল না। আজকে আলহামদুলিল্লাহ সাবলীল ভাষায় মানুষের বোধগম্য হয় এমন ভাষায় কোরআন ট্রান্সলেট হয়েছে। আমরা একটা বাংলা ট্রান্সলেট আমরা বাড়িতে রাখতে পারি না। মানে এই টাকা আমাদের নেই। দুনিয়ার বাজে খরচ করার টাকা আছে একটা কোরআন, একটা হাদিস, একটা রিয়াদুস সালেহিন, একটা সিরাতুন নবী, এই 2-4টা কিতাব আমরা কিনবো এমন টাকা আমাদের নেই। ওয়াজ শুনতে খুব ভালো লাগে। অনেকেই আসে বহু দূর দূরান্ত থেকে গাড়ি ভাড়া করে আমার খুতবা শুনতে আসে, কিন্তু একটা কোরআন কিনে বাড়ি রাখবে এটা নেই। মানে কোরআন পড়বে না, ওয়াজ শুনবে, কিন্তু নিজেরা পড়ে শিখবে এই ইচ্ছা আমাদের নেই। আজকে যে কথাগুলো বলবো, নারী বিষয়ক সংস্কার কমিশন, যেটা কিছুদিন আগে নারীরা খুব চিল্লাচিল্লি করলো দেখলেন, ইউনূসের বাড়ির সামনে, প্রেস ক্লাবের সামনে, শাহবাগের মোড়ে নারীদের অধিকার নিয়ে। তারা নারী বিষয়ক সংস্কারের বেশ কিছু ধারা আছে, তার মধ্যে কয়েকটা ধারার কথা আমি আপনাদেরকে বলবো, যেগুলো যে অধিকার তারা চায়, যে অধিকার নিয়ে সময় সময় তারা জেগে ওঠে, যাদের এই বিবেক অর্জিত কিছু নারী যে কথাগুলো বলে, তার মধ্যে কয়েকটা ধারা বলবো যেগুলো কোরআন এবং হাদিসের সাথে একেবারেই সাংঘর্ষিক এবং কোরআন হাদিসের একেবারেই বিপরীত। তার মধ্যে একটা ধারা হলো উত্তরাধিকারী আইন। নারী বিষয়ক সংস্কার কমিশনের একটা ধারা হলো উত্তরাধিকারী আইন, অর্থাৎ নারী এবং পুরুষ পিতার সম্পত্তিতে সমান অধিকার এটা দিতে হবে। এটা তাদের দাবি। তাদের কি দাবি? সকল ধর্মের লোকদের জন্য একই রকম আইন চাই, সেটা নারী এবং পুরুষ উত্তরাধিকারী আইন সমান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। পিতার সম্পত্তিতে একটা ছেলের সমান 2টা মেয়ে পাবে। এটা কার কথা? বলেন, এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। এই দেশে মুসলমান যতদিন বেঁচে থাকবে, যতদিন মসজিদে আজান হবে, এই আয়াতের বিপক্ষে কোন রাষ্ট্রপ্রধান যদি আইন তৈরি করে যে পুরুষ এবং নারী তার পিতার সম্পত্তিতে সমান অধিকার, খোদার কসম এদেশের তৌহিদি জনতা সেই সরকারের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। আল্লাহ বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। পিতার সম্পত্তিতে ছেলে যা পাবে, মেয়ে তার অর্ধেক পাবে। এর বিপক্ষে কোন নাস্তিক, কোন বেঈমান, কোন কাফের, কোন বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারী, কোন নারী আন্দোলন কর্মী, কোন শাহবাগী কর্মী কোন কথা শুনে যদি এই আয়াতের বিপক্ষে কোন আইন দাঁড় করায়, সেই সরকার বাতাসের মতো ভেসে যাবে ইনশাআল্লাহ। নারীদের কেন অর্ধেক দিয়েছেন আল্লাহ তাআলা? পিতার সম্পত্তিকে পুরুষ যা পেয়েছে, নারী তার অর্ধেক পাবে কেন? নারী যা পাবে, ইসলাম কতটুকু ইনসাফ করেছে দেখেন। ছেলে যা পাবে, ছেলে সম্পূর্ণ খরচ করবে, স্ত্রীর ভরণ পোষণ দেবে। স্ত্রী যদি ধনী হয়, তারপরেও স্ত্রীর ভরণ পোষণ দিবে তার স্বামী। স্ত্রী যদি চাকরি করে, তার চাকরির টাকার একটা টাকাও যদি সংসারের জন্য খরচ না করে, স্বামী কোনো কিছু বলার অধিকার নেই, কারণ সেটা তার হক। স্ত্রী যেটা কামাই করবে সেটা স্ত্রী,
কিন্তু স্বামী যেটা কামাই করবে সেটা স্বামী স্ত্রী ছেলে সন্তান সবার। কি বুঝলেন? স্ত্রী যদি ধনী হয় তারপরেও স্ত্রীর ভরণ পোষণ দিবে কে? স্বামী। তাহলে স্বামীর সমস্ত সম্পদ, স্বামীর মহারানার টাকা, স্বামীর পৈতৃক সম্পদ, স্বামীর ব্যক্তিগত সম্পদ যা স্ত্রীর মহারানা টাকা, স্ত্রীর পৈতৃক সম্পত্তির থেকে যা পেল, স্ত্রীর মহারানার টাকা, স্ত্রীর ব্যক্তিগত টাকা, স্ত্রীর চাকরির টাকা, স্ত্রীর ব্যবসার টাকা, সবগুলো স্ত্রীর নিজে। এখানে স্বামীর কোনো হক নেই যতদিন সে বেঁচে থাকবে, স্বামীর কোনো হক নেই। কিন্তু স্বামী যা কামাই করবে তার থেকে স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণের সবটুকু দায়িত্ব স্বামীকে নিতে হবে, এবং এই দায়িত্ব নিয়েই সে স্ত্রীকে গ্রহণ করেছে। স্ত্রী কতটুকু আল্লাহ তাআলা ইনসাফ করেছে। স্বামীর সম্পত্তিতে ভাইয়ের হক থাকে, স্বামীর সম্পত্তিতে পিতার হক থাকে, স্বামীর সম্পত্তিতে মায়ের হক থাকে, কতজনের হক থাকে। কিন্তু স্ত্রী শুধু কামাই করবে, তার কোনো খরচের পথ নেই। এইভাবে নারীদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নারী অধিকারের কথা বলেছে। 2 নম্বর, তাদের সংস্কারের আরেকটি কথা হলো বহু বিবাহ নিষিদ্ধ। তারা বহু বিবাহ নিষিদ্ধ চায়। আর সমান অধিকারের মধ্যে আরেকটা হলো, নারীরা যদি একাধিক বিবাহ করতে পারে তাহলে স্ত্রীরাও একাধিক বিবাহ করবে। নারীরা যদি একাধিক বিবাহ করতে পারে, স্ত্রীরাও কি করবে? একাধিক বিবাহ করবে। এটা হলো নারীর অধিকার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একজন গিয়ে বলছে যে পুরুষরা যদি একাধিক বিবাহ করতে পারে তাহলে নারীরা একাধিক বিবাহ করতে পারবে না কেন? কি কারণে পারবে না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যুক্তি দিয়ে এটা তাদেরকে বুঝাতে পারলেন না। যুক্তি দিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাদেরকে বুঝাতে পারলেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ খুব একটু টেনশনের ভিতরে আছেন। তার একজন কন্যা এসে বললেন যে আব্বাজান, আপনি একটু খুব পেরেশানি মনে হচ্ছে, আপনি কি কারণে আজকে চিন্তিত? তা বলছে, একজন প্রশ্ন করেছে যে নারীরা যদি একাধিক বিবাহ করে তাহলে পুরুষরা যদি একাধিক বিবাহ করে তাহলে নারীরা কেন একাধিক বিবাহ করতে পারবে না? কিন্তু আমি এই প্রশ্নের জবাব দিতে পারলাম না। তা মেয়ে বলছে, এটা তো সহজ ব্যাপার, আপনি তাদেরকে ডাক দেন, আমি তাদেরকে বলে দিচ্ছি। তাদেরকে আনা হলো। নোমান ইবনে বাশীর, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম ছিলেন। নোমান ইবনে বাশীর তার সন্তান বললেন, মেয়ে বললেন যে ওদেরকে ডাকতেন। আনা হলো। বলল যে আপনারা কি আব্বাকে এই প্রশ্ন করেছেন? বলছে হ্যাঁ। তা বলছে, আপনি তাহলে একটা কাজ করেন, 4টা পাত্রের ভিতরে 4টা প্রাণীর দুধ নিয়ে আসেন। একটা পাত্রের ভিতরে গরুর দুধ, একটা পাত্রের ভিতরে মহিষের দুধ, একটা পাত্রের ভিতরে ছাগলের দুধ, আরেকটা পাত্রের ভিতরে ভেড়ার দুধ। আপনারা 4টে পাত্রে 4টা দুধ নিয়ে আসেন। 4 পাতিল দুধ নিয়ে আসেন। আনা হলো। তো বললো সবগুলোকে এক জায়গায় ঢেলে ফেলেন, মিশায় ফেলেন। একটা পাত্রের ভিতরে সবগুলোকে ঢালেন। ঢালা হলো। বললো আপনি কিসের দুধ এনেছেন? বলছে আমি গরুর দুধ নিয়ে এসেছি। বলছে ঠিক আছে, এই পাত্রের থেকে আপনি গরুর দুধটা নিয়ে যান। আপনি কিসের দুধ এনেছেন? আমি ছাগলের দুধ এনেছি। তো এই পাত্রের মধ্যে আপনার ছাগলের দুধ আছে না? তা বলছে আছে, এখান থেকে ছাগলের দুধটা আলাদা করে ফেলেন। এমন 4 জনকে বলার পরে 4 জন বললো এটা তো সম্ভব না, সবটা এক পাত্রের ভিতরে মিক্সড হয়ে গেছে, এটা তো আলাদা করা সম্ভব নয়। নোমান ইবনে বাশীর, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার মেয়ে বললেন যে আপনাদের প্রশ্নের উত্তর হয়ে গেছে, আপনাদের প্রশ্নের উত্তর শেষ। এবার আপনারা বাড়িতে গিয়ে চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা 2টো 3টা 4টা বিবাহ করতে পারবে। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। আমরা একাধিক বিবাহ, বহু বিবাহের প্রতি কাউকে উৎসাহ দেই না, কাউকে উৎসাহ করি না।
কারণ আমাদের বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট যে অবস্থা, সে অবস্থা হলো একাধিক বিবাহ করে আমাদের এই সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের মতন ধনীর দুলালরা পর্যন্ত সুখে থাকেনি, আমরা তো থাকতে পারবোই না। এটা যদি বেহেশত থেকে কোনো মহিলা এনে বাংলাদেশের কোনো মহিলার সাথে লাগায় দেয়, দুইজন এক জায়গায় ঘুমাবে, এটা কিয়ামত হয়ে গেলেও সম্ভব না। এই জন্য আমরা কাউকে উৎসাহ দেই না, একাধিক বিবাহের প্রতি কাউকে উৎসাহ দেই না। কেউ করুক, আমরা তা বলি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, এটাকে আমরা অস্বীকার করি না। কেউ যদি এটাকে অস্বীকার করতে চায়, এই আইনকে যদি কেউ লঙ্ঘন করতে চায়, আইনের বিরুদ্ধে যদি কেউ আইন তৈরি করতে চায়, তাদের হাতকে কেটে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা একাধিক বিবাহের পক্ষে, তার মানে কি আমাদের বউ কি দুই তিনটা নাকি? আমরা কি একাধিক বিবাহ করেছি না আপনাদেরকে করতে বলি? না। কিন্তু আল্লাহ বলেছেন, বাস আমাদের প্রয়োজন হলে আল্লাহ তাআলা আমাদেরকে অনুমতি দিয়েছেন, তবে ইনসাফ করতে না পারলে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সুতরাং বহু বিবাহের ক্ষেত্রে আল্লাহ যা বলেছেন, এই সিদ্ধান্তই কিয়ামত পর্যন্ত থাকবে। এর বিরুদ্ধে কোনো আইন পৃথিবীর কোনো মুসলিম দেশে যদি কেউ প্রবর্তন করে, তাহলে সেই সরকার সেই দেশে টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। তাদের আরেকটা ব্যাপার হলো সেক্স ওয়ার্ক, নারী বিষয়ক সংস্কার কমিশন যেটা ওরা তৈরি করেছে। আরেকটা হলো সেক্স ওয়ার্ক, অর্থাৎ শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া। যারা এখন রাতে বিরাইতে হোটেলে বন্দরে বিভিন্ন প্রতিতায় যারা সেক্স সার্ভিস দেয়, যারা যৌন কাজ করে বেড়ায়, এদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া কি আল্লাহ দেখেছে? মানে ওরা শ্রমিকের কোনো কাজ পায় না, ওইটা ওদের কাজ হিসাবে স্বীকৃতি দিতে হবে রাষ্ট্রীয়ভাবে, যে আমরাও একটা কাজ করে খাই। কি খাও তোমরা? কি কাজ করে খাও? এইটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া। কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া, কত বড় নিকৃষ্ট, কত বড় অরুচিকর মানুষ হলে পৃথিবীর সব থেকে জঘন্য কাজ, সকল ধর্মের ভিতরে যেটা, সেই জঘন্য কাজটাকে তারা প্রকাশ্যে এনে এটাকে শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য দাবি তুলছে। আপনি ভাবতে পারেন, আপনারা তো মনে করেন হুজুররা শুধু চিল্লায়। কেন চিল্লায় আপনারা বোঝেন না? আমরা চিল্লাই বলে আপনাদের ঈমান এখনো ঠিক আছে। আমরা না চিল্লাইলে আপনাদের নাকের উপাত দিয়ে এই সমস্ত কোরআন বিরোধী আইন তৈরি করে আপনাদেরকে কাফের এবং মুশরিক বানায় কবরের মধ্যে পাঠাতো। তাদের আর শ্রমিকের আর কোনো মর্যাদা নেই। ইসলাম তো শ্রমের মর্যাদা দিয়েছে, কিন্তু শ্রম কোনটা আর বেশ্রম কোনটা ইসলাম বলে দেয়নি। কোনটা হালাল কোনটা হারাম বলে দেয়নি। তাদেরকে সেক্স ওয়ার্কারদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। তার মানে কি, এখন যে পুলিশের সময় সময় রেড দেয়, কিংবা সামাজিকভাবে আমরা যেগুলোকে বয়কট করি, কিংবা আমরা যেগুলোকে থামায় দেই, এগুলোকে কি করতে হবে? এগুলোকে আমরা এগুলো আর করতে পারবো না। আমাদের ওই ইউরোপ আমেরিকার মতো রাস্তাঘাটের মধ্যে এই কাঠগড়া বাজারে যাওয়ার সময় যদি দেখেন যে রাস্তার পাশে বসে বসে একজন অন্যায় করছে, আপনি কিছু বলতে পারবেন না। কারণ কি, ওরা তো শ্রম দিচ্ছে। ওরা কি দিচ্ছে? তুমি গার্মেন্টসে শ্রম দিচ্ছ, আর উনি রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় শ্রম দিচ্ছে। কি মামার বাড়ি আবদা? যে দেশে 4.5 লক্ষ মসজিদে আজান হয়, সেই দেশে তুমি আর কাজ খুঁজে পাও না। তুমি এই কাজ নিয়ে আসছো দাবি আদায় করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না। এগুলো হলো তাদের ধারা। আমি ধারাগুলো বলছি। কত বড় নিকৃষ্ট, রুচিশীল, কত বড় জঘন্য। আমি চিন্তা করি, এই আন্দোলন যারা করে, এদের কি বাপ মা আছে? না এরাও রাস্তাঘাটে জন্মাইছে? আমার তো বিশ্বাস হয়, আমার যদি টাকা থাকতো আমি একটু প্রত্যেকের বাড়ি বাড়ি যেয়ে দেখতাম যে এরা কি ঘরে বাস করে না রাস্তায় বাস করে। এরা কি মানুষ? এদের কি পিতামাতা জন্ম দিয়েছে না অন্য কেউ জন্ম দিয়েছে? এরা দিনের বেলায় এই আন্দোলন করে, রাত্রে গিয়ে কি ঘরে ঘুমায় না অন্য কোথাও ঘুমায়? আশ্চর্য ব্যাপার। আপনাদের কাছে, অনেকের কাছে কথাগুলো খুব কর্কশ মনে হবে। আমি কর্কশ ভাষায় কথা যা বলি, এইটা খুতবার ভাষা না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার ভাষা ছিল এমন কঠিন যে আল্লাহ রসুল যখন খুতবা দিতেন তার চেহারাটা রক্তের মতো লাল হয়ে যেত এবং এমন ভাবে বক্তৃতা দিতেন মনে হতো পিছন থেকে শত্রু আক্রমণ করছে। এমন কঠিন ভাষায় যদি খুতবা দেয়, আপনারা বলবেন কোন হুজুরের খুতবা শুনতে গেছি, উনি কি খুতবা নেয় না মারামারি করে? কারণ আমাদের খুতবার ভাষা হলো শুধু কান্দো, চোখের পানি ফেলো, মানুষকে বেহেশতে পাঠায় দাও, এইগুলো হলো খুতবার ভাষা। এই ধরনের খুতবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো নসিহত করেছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু খুতবা দেওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ বক্তব্য যেভাবে হয় এমন হতো। হাদিস দেখবেন রাসূলুল্লাহর খুতবা কেমন হতো, যে মনে হতো যেন তার পিছন থেকে শত্রু আক্রমণ করছে, তার চেহারাটা লাল হয়ে যেত, তার কণ্ঠস্বর উঁচু হয়ে যেত। এভাবে খুতবা দেওয়া। আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, উনি বক্তব্য দেয়, দেখেন না, ওনার কোনো বক্তব্যের মধ্যে কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো বক্তব্য নেই। যদি দুটো একটা তার ইস্তেহাদের ব্যাপারে যদি তার কর্মী থাকতে পারে, মানুষের ইস্তেহাদে ভুল হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ইস্তেহাদ করে, যদি ভুল হয় তাও এক গুণ সওয়াব। আপনি কোনো একটা মাসাইল নিয়ে যদি ইস্তেহাদ করেন এবং একটা সিদ্ধান্তের উপরে পৌঁছান, এটা যদি ভুল হয় তাও আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দেবে, আর যদি সঠিক হয় 2 গুণ সওয়াব দেবে। আলেমদের ইস্তেহাদের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু ওনার বক্তব্য শুনেননি, আমার ভালো লাগে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর বক্তব্য আমার ভালো লাগে। এজন্য আপনাদের কাছে মনে হবে, কারণ আপনারা তো খুতবা শোনেন, যারা নতুন আসেন এখানে, তারা খুতবা শোনেন বিভিন্ন মসজিদে, শুধু কান্নার ওয়াজ, হুজুর কান্দে, মুসল্লিরাও কান্দে। এই মসজিদে আসলে হুজুরের কোনোদিন কান্নাও দেখি না, বরং হুজুর এমন ভাবে বক্তব্য দেয় মনে হয় বার্লিকে মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার ভাষা এমন ছিল, রাজনৈতিক নেতারা যেভাবে ভাষা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের খুতবা এর থেকে কঠিন ভাবে দিতেন। সুতরাং বহু বিবাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, এর বিরুদ্ধে কোনো আইন বাংলাদেশে হবে না। 2 নম্বর হলো সেক্স ওয়ার্কার, যেটা শ্রমিকের মর্যাদা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা তো করবেই না, জিনার নিকটবর্তীও হবে না। জিনার নিকটবর্তী মানে কি? যে সকল জিনিস মানুষের অন্তরে জিনার উদ্বেগ তৈরি করে, যেমন অশ্লীল গান, অশ্লীল ফিল্ম, অশ্লীল ভিডিও, অশ্লীল কথাবার্তা, অশ্লীল গল্পগুজব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পর্যন্ত নিষেধ করেছেন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচার তো করবেই না, বরং ব্যভিচারের নিকটবর্তীও হবে না। অর্থাৎ এমন কোন গল্প, এমন কোন কথা, এমন কোন গান, এমন কোন ফিল্ম, এমন কোন কিছু করা যাবে না, নিকটবর্তী হওয়া যাবে না, যেগুলো দেখলে মানুষ ব্যভিচারের নিকটবর্তী হয়ে পড়ে, ব্যভিচারের উদ্বেগ, শয়তানি মানুষের অন্তরে জাগরণ হয়। খবরদার, এগুলো পর্যন্ত আল্লাহ নিষেধ করেছেন। আর এই মুসলিম প্রধান দেশে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের কিছু নারী, কিছু কুলাঙ্গার, কিছু অসভ্য, কিছু বেহায়া, কিছু নির্লজ্জ, তারা সেক্সকে শ্রমিকের মর্যাদা দিতে বলে, সেক্স ওয়ার্কারকে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেয়, ইনশাআল্লাহুল আজিজ, তাদের এই আশা, তাদের এই আকাঙ্ক্ষা, তাদের এই অসভ্যতা, তাদের এই বর্বরতা, বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলে তাদের এই আশা কোনোদিন পূরণ হবে না ইনশাআল্লাহ। আরেকটা কি, নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা ধারা হলো যে বৈবাহিক ধর্ষণ। বৈবাহিক ধর্ষণ আপনারা এগুলো একটু করতে পারেন না? আমি একটার উপরে যদি আলোচনা করি, এক একটা খুতবা যাবে। বৈবাহিক ধর্ষণ মানে কি? স্বামী স্ত্রীর অমতে স্বামী তার কাছে যেতে পারবে না, যদি যায় তাহলে বৈবাহিক ধর্ষণ হবে। তার রাত 12টার সময় স্বামী তার স্ত্রীর কাছে গেছে, তার মতে গেছে না অমতে গেছে, সরকার জানবে কিভাবে?
সরকারের জানার বিষয়। তার মানে হলো 10 বছর 15 বছর একসাথে প্রেম করেছে, ইউনিভার্সিটিতে বাদাম খেয়েছে, আর পার্কে বসেছে, হোটেলে ঘুমাইছে। যখন 10 বছর পরে এরও ইউনিভার্সিটি জীবন শেষ, হলো ইউনিভার্সিটি জীবন শেষ, একজন আরেকজনকে যখন বিয়ে করতে চায় না, তখন মেয়ে আদালতে যে মামলা করে যে আমার সাথে 10 বছর সে এই সম্পর্ক স্থাপন করেছে, অথচ আমাকে বিবাহ করে না। তা 10 বছর কি কেউ কাউকে জোর করে করতে পারে? পারে? কিতে করছে? সম্মতিতে করছে। কিন্তু এখন যখন দেখে ওর আর কোনো গতি নেই, তখন যে মামলা করে দেয়। তো স্বামী স্ত্রীর বৈবাহিক ধর্ষণটাও ঠিক এমন। স্বামী স্ত্রীর গন্ডগোল বাঁধলে কোর্টে যেয়ে বলবে যে গত রাত্রে আমার মন চায়নি, সে আমার কাছে জোর করে আসছে। নাউজুবিল্লাহ বলবে? তা আপনারা কি বোঝেন? কি বলি বোঝেন? এই আন্দোলন যে এতদিন কিছু কি কারণে হয়েছে আপনারা বোঝেন না। এক নারী কোর্টে গিয়ে মামলা করছে যে অমুকের ছেলে অমুক আমাকে ধর্ষণ করছে। এখন বিচারক তো মহাবিপদে আছে। বিচারক 2 জনকে ডাকছে। ওই ছেলেকে ডেকে বলছে, মেয়ে ছেলেটাকে পছন্দ করে, ছেলেটাকে বলছে যে আমি তোমাকে পছন্দ করি, তুমি আমার সাথে বিবাহ করো। ছেলে বলছে না, আমার পক্ষে সম্ভব না। তখন এই মেয়ে চিন্তা করছে যে এর বিরুদ্ধে একটা মামলা টুকে দেয়। ছেলের বিরুদ্ধে গিয়ে মামলা করছে, ছেলে আমারে জোর করে ধর্ষণ করছে। এখন বিচারক বলছে যে কি করা যায়। ছেলেরে ডেকে বলছে যে তুমি কি কিছু করছো? বলছে আল্লাহর কিরে, আমি ওর চেহারাও ভালো করে চিনি না, আমি জীবনে কোনোদিন ওর সাথে ভালো করে কথাও বলিনি। মেয়ে বলছে আল্লাহর কসম সে আমারে করছে। পড়ে গেছে না বিচারক বিপদে। বিচারক এবার বলছে যে তাহলে তোমরা 2 জন শপথ করো। শপথ করে তুমি কোরআনুল কারীমের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী তুমি বলো যে আল্লাহর কসম। মেয়ে বলবা যে আল্লাহর কসম সে আমাকে ধর্ষণ করছে, আল্লাহর কসম সে আমাকে ধর্ষণ করছে, আল্লাহর কসম সে আমাকে ধর্ষণ করছে। চতুর্থবার বলবা যে আল্লাহর কসম সে আমাকে ধর্ষণ করছে, যদি না করে থাকে আমার উপরে গজব করুক, আল্লাহর লানত পড়ুক। এই কথা শিখাই দেওয়ার পরে ছেলে এই কথা বলছে, মেয়েও এই কথা বলছে। এখন বিচারক পড়ে গেছে মহাবিপদে। এখন কি হবে? বিচার তো শেষ, নিয়োজন বলছে যে আমার উপরে আল্লাহ লানত পড়ুক। এখন তো বিচার কি হবে? বিচারক বলল ঠিক আছে, মেয়েরে 10 টাকার একটা নতুন নোট দিস। 10 টাকার একটা নতুন নোট দিয়ে মেয়েরে বলছে এই নোটটা তুমি যত্ন করে রাখবা। 1 সপ্তাহ পরে এই যেভাবে দিছি ওইভাবে আমার কাছে নিয়ে আসবা। যদি এই নোট ছিঁড়ে যায় কিংবা কোনো ধরনের কেউ নিয়ে নেয়, তাহলে রায় তোমার পক্ষে যাবে না, রায় ওর পক্ষে যাও। আর যদি এই নোট হুবহু তুমি আমার কাছে নিয়ে আসতে বলো, তাহলে রায় তোমার পক্ষে যাও। আর ছেলেরে বলছে শোনো, ওরে আমি 10 টাকা দিচ্ছি, ওই 10 টাকা তুমি যে কোনো ভাবে যদি নিতে পারো মেয়ের কাছ থেকে, তাহলে রায় তোমার পক্ষে যাবে। আর যদি তুমি ওর কাছ থেকে না নিতে পারো, তাহলে রায় কিন্তু ওর পক্ষে চলে যাও। 2 জনকে বিচারক ছেড়ে দিস। এখন ওই ছেলে ওই মেয়েরে খুব ফাইল দিচ্ছে যে এই তোর কাছে 10 টাকা আছে না, ওই 10 টাকা আমারে দে। মেয়ে বলছে আমার জীবন যাইতে রাজি, কিন্তু ওই টাকা আমি তোমারে দেব না, তোমার শেষ আমি দেখে ছাড়বো। এই নিয়ে বহুত কুস্তি করে মেয়ের কাছ থেকে টাকাটা নিতে পারলো না। 1 সপ্তাহ পরে ওই নারী বিচারককে এসে বলছে স্যার এই টাকা। তা বলছে দলামলা হলো কিভাবে? তা বলছে ও বহু চেষ্টা করেছে ওই শয়তান আমার কাছ থেকে টাকাটা নেওয়ার জন্য, আমি টাকা দেইনি। তাই? তা বলছে হ্যাঁ। কাজীরে বলছে মেয়েরে ধরো, ধরে এরে জেলখানার ভিতরে বন্দি করো। বলছে 10টা টাকা তোমার কাছ থেকে ওই ছেলে নিতে পারলো না, তোমার পকেট থেকে এত নিচের থেকে ওই জিনিস নিল কেমনে? তোমার সম্মতি ছাড়া। তুমি হলে সব আসল বদমাইশ। বোঝেননি? তা এটা হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের ধারার আরেকটা ধারা হলো মৃত্যুদণ্ড বাতিল করা। অপরাধের কারণে মৃত্যুদণ্ড দেওয়া যাবেন, এটাও কোরআন বিরোধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জানের বদলে জান। জানের বদলে কি? আল কতলু বিল কত, আল হুররু বিল হুর, ওয়াল আবদু বিল আবদ, ওয়াল উনসা বিল আনস। হত্যার বদলে হত্যা,
কেউ যদি বিবাহিত ব্যক্তি জিনা করে তারে পাথর মেরে শেষ করে দাও, হত্যার বদলে হত্যা। এভাবে আল্লাহ তাআলা মৃত্যুদণ্ডের বিধান রেখেছেন। সুতরাং অপরাধ করলে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। এই আইন প্রণয়ন করার অর্থই হলো কোরআনের বিপক্ষে আইন দাঁড় করানো। ঠিক না ঠিক? আমরা কোন মুসলমান আমাদের জীবনের সবটুকু উজাড় করে দিয়ে কোরআনের বিপক্ষে কোনো আইন এই সমাজে চলবে, সমাজে পাশ হবে, আমাদের সংসদে কোরআনের বিপক্ষে কোনো আইন পাশ হবে, সেটা কি আমরা চাই? আওয়ামী লীগ হলেও চাই, বিএনপি হলেও চাই, চরমনাই হলেও চাই? চাই না। আমরা চাই সবার আগে আমাদের কোরআন, সবার আগে আমাদের দিন, সবার আগে আমাদের ধর্ম, সবার আগে আমাদের মানবতা, তারপরে গিয়ে আমাদের অন্য কিছু। আরেকটা হলো, এ তো অনেক লম্বা লম্বা ঘটনা, আরেকটা হলো সর্বনিম্ন বয়স সীমা। বিবাহের ন্যূনতম 18 বছর। এ আইনটা আছে, কাগজে কলমে আছে, গোয়ালে আছে, গণনায় আছে, গোয়ালে নেই। গণনায় আছে, গোয়ালে নেই। একটা গল্প আছে না, কাগজে কলমে এই আইনটা আছে, থাকুক থাকুক, সমস্যা নেই। কিন্তু 18 বছর সর্বনিম্ন বয়সসীমা বিবাহের, এটা ঠিক। কিন্তু 12 বছর 13 বছরে যখন নারীরা, যখন ছেলে মেয়ে যখন লিভ টুগেদার করে, যখন অবৈধ কাজ করে, তখন কিছু বললেই এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যে কিছু উদ্ভাট নারী আছে, তারা বলে যে ছেলে মেয়েদের অধিকারকে হরণ করা হচ্ছে, তাদেরকে তাদের স্বাধীনতা হরণ করা হচ্ছে। 18 বছর বয়সে একটা মেয়ে উলঙ্গ হয়ে বেড়াবে, একটা মেয়ে কুকাজ করে বেড়াবে, হারাম সম্পর্কে জড়িয়ে পড়বে, হারাম রিলেশনে জড়িয়ে পড়বে, সেটা তারা নারীর অধিকার বলে। অথচ বৈধভাবে বিবাহ করে বিবাহের মাধ্যমে একটা নারীকে যদি হালাল করা হয়, সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে যে এটা মানবাধিকার খর্ব হচ্ছে, নারীদের অধিকার খর্ব হচ্ছে। 10 বছর 12 বছর বয়সে লিভ টুগেদার করলে, 10 বছর 12 বছর বয়সে সেক্স করলে, তখন সেটা আর নারীর অধিকার খর্ব হয় না। নারীর অধিকার খর্ব হয় কখন? 18 বছরের নিচে যদি কাউকে বিবাহ দেওয়া হয়, নারী অধিকার খর্ব হয়। এখন আমরা দেখি যে 18 বছরের নিচে বিবাহ দিলে কি হয়, সন্তান জন্ম দিলে কি হয়, তাদের যে বক্তব্য, সেই বক্তব্য কি, 18 বছরের কমে যদি একটা মেয়ে মা হয়, তাহলে সন্তানটা পরিপূর্ণ হয় না। 18 বছরের নিচে যদি কোনো মেয়ে মা হয়, সন্তান পরিপূর্ণ হয় না, সন্তান ভালো হয় না, সন্তান মেধাবী হয় না। এই ধরনের উদ্ভাট বক্তব্য তারা দিচ্ছে, দিয়ে মানুষদেরকে জিনা ব্যভিচারের দিকে ঠেলে দিচ্ছে, হারাম রিলেশনের দিকে ঠেলে দিচ্ছে, হারাম রিলেশনে জড়িয়ে যাচ্ছে। অথচ বৈধ রাস্তাটাকে তারা বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ জিনাকে তারা উৎসাহ দিচ্ছে। জিনাকে হা বলুন, আর বিবাহকে কি বলুন? বলুন, বিবাহকে না বলুন। তাদের মূল কথা হলো ব্যভিচারকে হা বলুন আর বিবাহকে না বলুন। কে? পৃথিবীর যত বড় বড় মনীষী, যদি মনে করেন আমাদের বাংলাদেশেই হাজার হাজার মনীষী আছে, যাদেরকে আপনারা অনুকরণ করেন, যাদেরকে আপনারা মডেল মনে করেন, যাদেরকে আপনারা গুরুজন মনে করেন, যাদেরকে আপনারা অনুসরণ করেন, এদের বিবাহের একটু ইতিহাসটা আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে 18 বছরের আগে বিবাহ করলে কি হয়। রবীন্দ্রনাথ ঠাকুর, তার বয়স ছিল 22 বছরে। তার স্ত্রী মুসলিনী দেবী, তার বয়স ছিল 9 এবং 10 বছর। রবীন্দ্রনাথ ঠাকুর 22 বছর বয়সে যখন বিবাহ করেছিলেন, তার স্ত্রীর বয়স ছিল 9 বছর। 9 বছর রেকর্ড হচ্ছে, অনলাইনে যাবে। এটা এমন না যে আপনাদের এখানে গল্প বলে দিলাম, কাঠগড়াতে যাওয়ার পরে আর আমার এর খোঁজ নেই। রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিয়ে করেছিলেন,
মুসলিনী দেবী, তার বয়স ছিল 9 বছর থেকে 10 বছর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফুর রহমান যখন বিবাহ করেছিলেন তখন তার বয়স ছিল 18 থেকে 19 বছর। তার স্ত্রীর বয়স ছিল সায়রা খাতুন, ফজিলাতুন্নেসা, এই লুৎফুর রহমান সাহেবের স্ত্রী অর্থাৎ বঙ্গবন্ধুর মা, ওনার বয়স ছিল 13 থেকে 14 বছর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার বয়স ছিল 14 বছর। খালেদা জিয়ার যখন বিবাহ করে তখন তার বয়স ছিল 15 বছর। শহীদ প্রেসিডেন্ট এরশাদ, তিনি যখন বিবাহ করেন তার বয়স ছিল 26 বছর। তার স্ত্রী রওশন এরশাদকে যখন বিবাহ করে রওশন এরশাদের বয়স ছিল 13 বছর। মাওলানা ভাসানী যখন বিবাহ করে তখন তার বয়স ছিল 26 কিংবা 27 বছর। মাওলানা ভাসানীর স্ত্রী নুরুন্নেসা খাতুন, তাকে যখন বিবাহ করে তার বয়স ছিল 12 থেকে 13 বছর। তারপরে শেরে বাংলা একে ফজলুল হক, তিনি যখন বিবাহ করে তখন তার বয়স ছিল 25 বছর। তার স্ত্রী খুরশিদা বানু, তাকে যখন বিবাহ করে তখন তার বয়স ছিল 11 থেকে 12 বছর। জাতীয় 4 নেতার এক নেতা সৈয়দ নজরুল যখন বিবাহ করে তখন তার বয়স ছিল 19 বছর। তার স্ত্রী সৈয়দা সানজিদা খাতুন, তার বয়স ছিল 14 থেকে 15 বছর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিবাহ করে তখন তার বয়স ছিল 14 বছর। তারপরে তার স্ত্রী 3 মায়াবতী দেবী, তার বয়স ছিল 8 থেকে 9 বছর। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ, তিনি যখন বিবাহ করেন তার বয়স ছিল 26 কিংবা 27 বছর। তার স্ত্রী রওশনারা খাতুন, তার বয়স ছিল 13 থেকে 15 বছরের মধ্যে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তার বয়স ছিল 25 বছর। তার স্ত্রী আয়েশা সোহরাওয়ার্দী, তার বয়স ছিল 11 থেকে 15 বছর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বিবাহ করে তখন তার বয়স ছিল 26 থেকে 28 বছর। 26 বছর, কোনো জায়গায় এসেছে 18 বছর। তখন তার স্ত্রী ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধুর স্ত্রী, তার বয়স ছিল 12 বছর, কোথাও এসেছে 8 বছর। তাহলে সমস্ত বঙ্গবন্ধুর ঘরেই তো জন্মায়েছে শেখ হাসিনা, নাকি অন্য কেউ? তা শেখ হাসিনা যদি এতদিন বাংলাদেশের নেতৃত্ব দিয়ে পারে, 8 বছরের এক মহিলার পেট থেকে এসে, আপনি কোন মহারথী যে আপনি 18 বছরের আগে সন্তান ধারণ করলে বাংলাদেশে কিছুই হতে পারবেন না? এমন শত শত না হাজার হাজার মানুষের নাম বলতে পারবো যাদেরকে আপনারা অনুকরণ করেন, যাদের মায়ের বিবাহের বয়স 8 থেকে 10 বছর, 11 বছর, 12 বছর। কিন্তু এটা হয়েছে শতাব্দীর মধ্যের ঘটনা, বলছি শতাব্দী কালের মধ্যে। অথচ 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। সেই কথা নিয়ে আজকে নাস্তিকরা খুব মানুষদেরকে বড় বড় কথা শোনায়। সামাজিক অবস্থার প্রেক্ষাপটে বিবাহ শাদী এটা হতেই পারে। আমরা ছোটবেলায় দেখেছি এত ছোট বয়সে বিয়ে হচ্ছে যে সে কবুল বলতে পারে না, তার দাদি তার কক্ষ থেকে কবুল বলে দিচ্ছে। এমন বিবাহ কি আপনারা দেখেছেন, শুনেছেন? এই বিবাহ জায়েজ আছে। নাবালক অবস্থায় ছেলে মেয়ের বিবাহ জায়েজ আছে, কিন্তু সাবালক হওয়ার পরে নতুন ভাবে এরা আবার বিবাহ করবে। বুঝতে পেরেছেন? সুতরাং সামাজিকতার নামে, নারী সংস্কারের নামে, নারীর অধিকারের নামে যত কথা আমাদেরকে শোনানো হয়, মূলত আমাদের সমাজে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য নয়, আল্লাহ তাআলার কোরআনকে অবমাননা করার জন্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করবার জন্য, মুসলমানদের মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য, মুসলমানদের বিরুদ্ধে যারা আমরা পড়াশোনা করি না, যারা ইসলাম সম্পর্কে আমাদের ন্যূনতম কোনো ধারণা নেই, তাদের মাথায় উল্টাপাল্টা বক্তব্য ঢুকায় দেওয়ার জন্য এই সমস্ত বক্তব্যগুলো তারা দিয়ে যায় এবং এই সমস্ত নীতিমালা তারা বাস্তবায়ন করতে চায়। ইনশাআল্লাহুল আজিজ, এদেশে যতদিন আলেম থাকবে, মসজিদে যতদিন আজান হবে, এদেশের মসজিদে যতদিন মুসলমান থাকবে, এদেশের ঘরে ঘরে যতদিন কোরআন থাকবে, সে যেই দল করুক, যেই মত করুক, ইনশাআল্লাহুল আজিজ আমরা বিশ্বাস করি কোরআনের বিরুদ্ধে কোনো আইন এদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ।